জামপুর নামক গ্রামে প্রিয়া তার সৎ মা মঞ্জু ও বাবা মনোহরের সাথে বাস করত। প্রিয়ার সৎ মা মঞ্জু কথায় কথায় প্রিয়াকে শাসাতো ও মারত। এই প্রিয়া, কোথায় মরেছিস? এদিকে আসে। হ্যাঁ মা, আমাকে ডাকছো? মা? কিসের মা? আমাকে কখনো মা বলবি না, আমাকে তুই ম্যাডাম বলে ডাকবি। দুপুর হওয়ার আগে বাড়ির সমস্ত কাজ শেষ করবি, একবার বললে কানের ভেতরে যায় না তোর? এসব বলে মঞ্জু প্রিয়াকে মারতে লাগলো। ইতিমধ্যে প্রিয়ার বাবা মনোহর সেখানে পৌঁছে গেল। তুমি আমার মেয়ের সাথে সবসময় কেন এরকম আচরণ করো? এরকম অশান্তি যদি করো তাহলে কিন্তু আমি পৃথিবীতেই থাকবো না, মরে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের দুইজনকে মেরে ফেলবো, কাউকেই ছাড়বো না। একথা বলে মঞ্জু তার স্বামী মনোহরকে খুবই মারতে লাগে। ডান্ডার আঘাতে মনোহর বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। এসব দেখে প্রিয়া ভয় পেয়ে বলল, বাবা বাবা, তুমি ওঠো বাবা। দেখুন ম্যাডাম, আমার বাবা উঠছেই না। কি হয়েছে আমার বাবার? কথা বলো বাবা। ম্যাডাম, আপনি কি করেছেন আমার বাবাকে? দেখুন আমার বাবা তো উঠছেই না। তোর বাপ তো মারা গেছে, তুই পৃথিবীতে থেকে কি করবি? আমি তোকেও সমাধি দিয়ে দেব। এরপরে মঞ্জু প্রিয়ার হাত পা ও চোখ বেঁধে নিল আর তাকে জীবিত কবর দেওয়ার জন্য বাড়ির পাশে জঙ্গলের কাছে গিয়ে সেখানে মাটি খনন করতে লাগলো। প্রিয়া অনুনয় বিনয় করে তার সৎ মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইল। মা, আমাকে মেরো না, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব, তবুও তুমি আমাকে মেরো না মা। তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, তোকে মরতেই হবে। এরপরে প্রিয়ার ঘুম ভেঙে গেল। প্রিয়া ঘুম থেকে উঠে খুবই চিন্তিত হয়ে গেল। এরপরে প্রিয়া তার বাবার রুমে গিয়ে দেখল তার বাবা ঘুমিয়ে আছে। প্রিয়াকে দেখে তার সৎ মা মঞ্জু বলল, কিরে প্রিয়া, এত রাত্রে আমার ঘরে এসেছিস কেন? ম্যাডাম, আমি আজকে স্বপ্নে অনেক খারাপ জিনিস দেখেছি। কি দেখেছিস? এটা তো দেখিসনি যে আমি তোকে মেরে ফেলেছি। প্রিয়া তার সৎ মায়ের কথা শুনে তার ঘরে ফিরে গেল। পরের দিন যখন সকাল হলো, সকাল হয়েছে এখনো শুয়ে আছিস? ওঠ, ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ কর। প্রিয়া তড়িঘড়ি করে উঠে ঘরের সমস্ত কাজ করতে লাগলো। ঘরের সমস্ত কাজ শেষ করার পরে প্রিয়া মনে মনে ভাবতে লাগলো, কিছুদিন থেকে আমি শুধু খারাপ খারাপ স্বপ্ন দেখছি। আমার কিছু বুঝে আসছে না, কেন আমি এসব দেখছি। এরপরে প্রিয়া তার মৃত মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। মা, আমি কি করব বলো? আমার সৎ মা আমাকে একদমই ভালোবাসে না, আর এই সব স্বপ্ন দেখে আমার খুবই চিন্তা হচ্ছে। আমার বাবাও তো খুবই চিন্তার মধ্যে আছে। এসব বলতে বলতে প্রিয়া কান্নায় ভেঙে পড়ল। তখন হঠাৎ করে ছবির মধ্যে থেকে প্রিয়ার মায়ের আত্মা প্রিয়ার সামনে হাজির হলো। এসব দেখে প্রিয়া নিজের চোখে বিশ্বাস করতে পারল না। মনে হয় এটাও কোনো স্বপ্ন। আচ্ছা মা, তুমি স্বপ্নে এসেছো, বলো আমাকে কি বলবে। মা, নিশ্চয় আমি তোমাকে সাহায্য করতে এসেছি। মায়ের কথা শুনে প্রিয়া খুবই কান্না করতে লাগলো। প্রিয়া, মা আমার, তুমি এখন স্বপ্ন দেখছো না, সত্যি আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমি তোমার দুঃখ কষ্ট আর সহ্য করতে পারছি না, তাই আমি তোমার সাথে দেখা করতে এসেছি। সত্যি মা, তুমি এসেছো, আজ আমি খুব খুশি। হ্যাঁ মা, আমি তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্টকে দূর করে দিতে এসেছি। দেখো, তোমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমি উপহার এনেছি। এই বলে প্রিয়ার মা প্রিয়ার সামনে একটি লাল রঙের শাড়ি উপস্থিত করলো। এই দেখো মা, শাড়ি। এই শাড়িটা তুমি তোমার সৎমাকে পরিয়ে দেবে। তুমি দেখবে তোমার সৎমা পরিবর্তন হয়ে গেছে আর তোমার জীবনে সুখ আর সুখ চলে এসেছে। ঠিক আছে মা, আমি তাই করব। জাদুর শাড়ি দিয়ে প্রিয়ার মা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপরে প্রিয়া শাড়িটি নিয়ে তার সৎ মায়ের কাছে এসে বলল, মালকিন, দেখুন আমি আপনার জন্য হাদিয়া এনেছি। এই শাড়ি আপনার জন্য, নিন। তুই আমার জন্য উপহার আনবি কেন? দেখি কি এনেছিস। দেখুন মালকিন, শাড়ি, লাল শাড়ি। শাড়ি দেখে মঞ্জু খুবই খুশি হয়ে গেল।
কি, এই শাড়ি আমার জন্য? কত সুন্দর শাড়ি। হ্যাঁ, এই শাড়ি আমি আপনার জন্য এনেছি মালকিন, আপনি এটা পরে নিন। হ্যাঁ হ্যাঁ, এই শাড়িকে আমি এক্ষুনি পরবো। এরপরে প্রিয়ার সৎ মা সেই শাড়ি নিয়ে খুশি হয়ে তার কামরাতে গেল। এরপরে মঞ্জু যখন জাদুর লাল শাড়িটি পরে বাহিরে আসলো, প্রিয়া, মা আমার, বলো তো এই শাড়িতে আমাকে কেমন লাগছে দেখতে? ম্যাডাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। প্রিয়া, তুমি আমাকে মা বলে ডাকবে, ম্যাডাম নয়। আমি তোমার মা হই। প্রিয়া তার সৎ মায়ের এরকম আচরণ দেখে সে খুশি হয়ে বলতে লাগলো, আরে, আমার সৎ মা তো সত্যিই বদলে গেছে। আমার মায়ের সব কথাই তাহলে সত্যি হলো। এরপরে প্রিয়া মনে মনে হাসতে লাগলো আর তার মাকে বলল, মা, তুমি শুয়ে আরাম করো, আমি ঘরের সমস্ত কাজ সেরে আসি। আরে প্রিয়া, তুমি কেন ঘরের কাজ করবে? যাও, তুমি তোমার বান্ধবীদের সাথে খেলো, আমি সব কাজ করব। আমি বেঁচে থাকতে কেন তুমি কাজে লাগবে? এসব শুনে প্রিয়া খুশিতে নাচতে লাগলো। যখন প্রিয়ার বাবা মনোহর তার সৎ মায়ের এরকম আচরণ দেখলো, তখন সে চিন্তায় পড়ে গেল। মঞ্জু, তুমি তো একেবারে ঠিক হয়ে গেছো। তোমার এরকম পরিবর্তন কিভাবে হলো? আর হ্যাঁ, এটাই তো সঠিক। আমি বেঁচে থাকতে প্রিয়া কাজ করবে কেন? আমি তো চাই প্রিয়া লেখাপড়া করে অনেক বড় শিক্ষিত হবে। আচ্ছা, এসব কথা ছাড়ো, আমি রান্না করতে গেলাম। প্রিয়া, যাও, তুমি খেলতে যাও। এরপরে মঞ্জু রান্নাঘরে গিয়ে খাবার বানাতে লাগলো। এবার প্রিয়ার বাবা প্রিয়াকে বলল, প্রিয়া, এসব আমি কি দেখছি? তোমার মায়ের মাথা কি নষ্ট হয়ে গেছে? বাবা, তুমি চিন্তা করো না, মা একেবারে ঠিক আছে। এরপরে প্রিয়া জাদুর শাড়ির ব্যাপারে তার বাবাকে সবকিছুই বলে দিল। এসব শুনে মনোহরের চোখে জল চলে আসলো। দেখেছো মা, তোমার মা তো পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, তবুও তোমার উপর থেকে তার ভালোবাসার কোনো কমতি হয়নি। এটাই তো হলো মায়ের ভালোবাসা। অনেক কষ্ট করেছো মা। যাও, এখন তুমি তোমার বান্ধবীদের সাথে খেলে বেড়াও। প্রিয়া খুশি হয়ে বাহিরে খেলতে গেল। অনেক দিন পরে প্রিয়ার খুবই ভালো লাগছিল। মা, আজকে আমি খুবই খুশি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এসব বলে প্রিয়া তার মায়ের কথা ভেবে কাঁদতে লাগলো। এরপরে প্রিয়ার মৃত মা তার সামনে আবার উপস্থিত হলো। প্রিয়া মা, এখন আর তোমার কান্নার সময় নেই। তুমি এখন সব সময় খুশি থাকবে আর নিজের প্রতি খেয়াল রাখবে। তোমার জীবনে আর কখনো কোনো দুঃখ কষ্ট আসবে না। এসব বলে প্রিয়ার মা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। প্রিয়া খুশি হয়ে তার বান্ধবীদের কাছে গেল। প্রিয়াকে দেখে তার সব বান্ধবীরা আশ্চর্য হয়ে বলল, কিরে প্রিয়া, আজকে কি তোর সৎমা বাড়িতে নেই? ভালোই তো, তোমার সৎমা আজকে তোমাকে খেলতে বাইরে আসতে দিয়েছে। যাই হোক, অনেকদিন পরে তোমাকে দেখে ভালোই লাগছে। আমরা সবাই মিলে খুবই মজা করে খেলাধুলা করি। এরপরে সব বান্ধবীরা মিলে একই সাথে মজা করে খেলতে লাগলো। খেলতে খেলতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যার সময় প্রিয়া তার বান্ধবীদের কাছ থেকে বিদায় নিয়ে বলল, আজ তোমাদের সাথে খেলে আমার মনটা অনেক ভালো লাগছে। এখন থেকে প্রতিদিনই তোমাদের সাথে খেলতে আসবো। আজ যাই। এরপরে প্রিয়া বাড়িতে ফিরে আসলো। এভাবেই প্রিয়ার সৎমা বদলে যাওয়ার দ্বারা প্রিয়ার জীবনে আবারও সুখ ফিরে আসলো। এখন প্রিয়ার সৎমা প্রিয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসে। জাদুর শাড়ির সাহায্যে প্রিয়া তার সৎমা ও বাবার সাথে হাসি খুশিতে জীবন কাটাতে লাগলো।